বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের পড়া হলো সূরাতুল বাকারার 187 নং আয়াত থেকে 187 নং এই আয়াতের প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে সিরমা ইবনে কায়েস অথবা সারমা ইবনে কায়েস, তিনি দরিদ্র সাহাবী ছিলেন। রমজানের রাত্রিতে সারাদিন কাজ করে আসলেন। আসার পরে ওনার স্ত্রী খাবার রেডি করতে করতে তৎকালীন সময়ে এই আয়াত নাজিল আগ পর্যন্ত রোজার বিধান ছিল মাগরিব থেকে এশারের সময় পর্যন্ত। এই সময়টুকুতে আপনি পানাহার করতে পারবেন। যদি এশারের সময় শুরু হয়ে যায় এরপর থেকে আবার তারপরের দিন মাগরিবের মানে ইফতারের সময় পর্যন্ত আর কিছু খাইতে পারবে না। হযরত সিরমা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, কৃষিক্ষেত থেকে আসলেন। আসার পর দেখতে পাচ্ছেন যে তার স্ত্রী খাবার রান্না করতেছে। রান্না করতে করতে তিনি একটু করে কি করে ফেললেন, ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম হয়ে পড়লেন। এরপর মাগরিবের সময়টা কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, আবার রোজার ওয়াক্ত কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর তো কি নেই, খাবার সময় নেই। তখন তাকে আবার এতটুকুর মধ্যে কি রাখতে হলো, উপবাসের মধ্যে রোজা রাখলেন, উপবাসের মধ্যে রোজা রাখলেন। এখন দিনের বেলা যখন হলো তিনি আর কাজ করতে পারতেছেন না, পড়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই খবর আসলো, আল্লাহ পাক জাল্লা মাজদুহু এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই তখন থেকে আমাদের বিধান নাজিল হলো মাগরিবের পর থেকে একবার সুবহে সাদিকের আগ পর্যন্ত, মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার পর থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে তুমি কি করতে পারবে, খাবার পানাহার করতে পারবে। একইভাবে রমজানের তৎকালীন সময়ে রমজানের রাত্রিতে সহবাস করা যেত না, স্ত্রী সহবাস। আল্লাহ রাসূলের কিছু সাহাবী, কতিপয় সাহাবী তাদের থেকে এই বিষয়টা পাওয়া গেল। এমন কখন, রমজানের রাত্রিতে। তারা এই বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে এসে কি করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে তো এরকম একটা বিষয় হয়ে গেছে। এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো না, এরপর আল্লাহর পক্ষ থেকে কি হলো, আয়াত নাজিল হলো এই মর্মে যে ঠিক আছে, এখন থেকে তোমরা রাত্রিবেলা খাও, পানাহার করো এবং স্ত্রীদের সাথে তোমরা কি করো, সহবাস করো রমজানের রাত্রিতে। কতটুকু পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? এই দুই বিধান নাজিল হয়েছে কিসের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن। বলতেছে উহিল্লা লাকুম, আহাল্লা ইউহিল্লু, উহিল্লা ইহলালুন, এমন হালাল করে দেওয়া। উহিল্লা, আহাল্লা, উহিল্লা ফেলে মাজহুলের সিগা। উহিল্লা হালাল করা হয়েছে, লাকুম তোমাদের নিকট, কখন, লাইলাতাস সিয়ামি রমজানের রাত্রিতে। বলো, রমজানের, তাহলে রমজানের রাত্রিতে তোমাদের উপর কি করা হয়েছে, হালাল করা হয়েছে। কি হালাল করা হয়েছে, আর রফাসু, কি আর রফাসু, রমজানের রাত্রিতে তোমাদের উপরে রফাসকে কি করা হয়েছে, হালাল করা হয়েছে। আর রফাস মানে কি, আর রফাস মানে হলো আল জিমাউ, সহবাস, ওয়া দাওয়াইহি, অথবা সহবাসের আনুষঙ্গিক বিষয় যেগুলো মানুষকে সহবাসের দিকে নিয়ে যায়, কেমন, যেগুলো মানুষকে কি নিয়ে যায়, সহবাসের দিকে নিয়ে যায়, এরকম বিষয়, কেমন যা হয় আর কি, এরকম বিষয়, যাবতীয় যা বিষয় হয়, অর্থাৎ যেগুলোর কারণে স্ত্রীর প্রতি সহবাসে কি হয়ে যায়, মানুষ আকর্ষিত হয়ে যায়। এই ধরনের বিষয়াদি তোমাদের উপর রমজানের রাত্রিতে কি করা হয়েছে, হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে। ঠিক আছে? কাদের সাথে, ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে। তো নিসাইকুম কেন বলছে, কারণ সেই সময় তো স্ত্রী কি রাখা, তোমাদের বলছে না, তোমাদের স্ত্রী, মানে তোমাদের যেহেতু জমা, এই জন্য নিসাও কি জমা, অর্থাৎ তোমাদের স্ত্রীগণের সাথে। এখানে ইলা বমানা হবে কি, সাথে, ইলা বমানা মা, ইলাটা কিসের অর্থ আসবে, সাথে অর্থ আসবে। তাহলে তোমাদের উপর বা তোমাদের নিকট রমজানের রাত্রিতে
স্ত্রী সহবাস কি করা হয়েছে? হালাল করা হয়েছে। স্ত্রীদের সাথে জামা হালাল করা হয়েছে। সুতরাং হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না তারা, লিবাসুন পোশাক স্বরূপ, লাকুম তোমাদের জন্য, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর ওয়া আনতুম আর তোমরাও লিবাসুন পোশাক, লাহুন্না তাদের জন্য। তো পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো মানুষের শরীরকে ঢেকে রাখা। ঠিক একইভাবে স্বামীও স্ত্রী সবকিছু ঢেকে রাখবে, আর স্ত্রীও স্বামীর সবকিছু কি করে রাখবে? ঢেকে রাখবে। কেমন? স্বামীও স্ত্রীকে গোপন রাখবে, স্ত্রীও স্বামীকে কি রাখবে? গোপন রাখবে। একজন আরেকজনের ভিতরে দুর্বলতা থাকতে পারে, স্বামীর ভিতরে অনেক দুর্বলতা থাকতে পারে, সেগুলো স্ত্রী বাইরে বলবে না। স্ত্রীর ভিতরে অনেক দুর্বলতা থাকতে পারে, সেগুলো স্বামী বাইরে বলতে পারবে না। একজন আরেকজনের জন্য কি? পোশাক। আবার আরেকটা বিষয় হলো, পোশাকের অর্থ হলো জিনাত। তুমি একটা দামি স্মার্ট সুন্দর পোশাক পরে গেছো, আর একটা সাধারণ নর্মাল কাপড় পরে গেছো, কেমন? তো কোনটাতে তোমাকে দাম দেওয়া হবে? কোনটাতে? দামি কাপড় পরে গেছে, তোমাকে আলাদা করে দেখা হবে না? খাওয়ার টেবিলে দেখবে ওই যে বয়, বাবুর্চি, মানে যে বয় এগুলো আছে, এগুলো তোমাকে দেওয়ার সময় খাবার টাবার দিয়ে একেবারে সুন্দর করে হাত ধোয়ার পানি শুদ্ধ দিচ্ছে। আর তুমি যদি নর্মাল কাপড় পরে যাও, তাহলে তোরা তোমার ডাকে কাছেও আসবে? তাহলে হুন্না লিবাসুল লাকুম, মেয়েরা তোমাদের জন্য সৌন্দর্য, কেমন? ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য সৌন্দর্য। অর্থাৎ মেয়ের জন্য স্বামী সুন্দর, স্বামীর জন্য স্ত্রী সুন্দর। তো যেহেতু একজন একজনের জন্য কি সুন্দর, একজন একজনের জন্য পোশাক স্বরূপ, সুতরাং কেমন? আলিমাল্লাহু আন্নাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, আলিমাল্লাহু আল্লাহ তাআলা জানেন, নিশ্চিত জানেন, কি জানেন? আন্নাকুম নিশ্চয় তোমরা, কুনতুম তাখতানুনা, বলো কুনতুম তাখতানুনা। তাখতানুনা এটা আসছে খানুন থেকে, খানুন মিনাল খিয়ানা, কেমন? মিনাল খিয়ানা, এটা হচ্ছে জিদ্দুল আমানা, আমানতের বিপরীত শব্দ হচ্ছে খিয়ানা। এবং তাখতানুনা যখন এটাকে বাব ইফতিয়ারে নিয়ে আসছো, কোথায়? বাব ইফতিয়ারে যখন এটাকে নিয়ে আসছো, ইখতাওয়ানা ইয়াখতাওয়িনু ইখতিওয়ানান, কেমন? তাহলে এই ইয়াখতাওয়িনু, তাখতানুনা এটা মূলত তাখতাওয়িনুনা ছিল, তাজতানিবুনা তাখতাওয়িনুনা, কেমন? তাখতাওয়িনুনা। তো এখন ওয়াও হরকত বিশিষ্ট তার আগে করে কি আছে? জবর আছে। সে কারণে গিয়ে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করে দিয়েছে? আরেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে, হয়ে গেছে কি? তাখতানুনা। মানে আল্লাহ তাআলা জানেন, কি জানেন? কুনতুম তাখতানুনা, যা তোমরা মনে করছো, আনফুসাকুম তোমাদের নিজেদের বিষয়ে, আমরা নিজেদের বিষয়ে তোমরা যে অপরাধ মনে করতেছো, নিজেদের বিষয়ে যে খেয়ানত হয়েছে, এটা তোমরা কি করতেছো? মনে করতেছো। খেয়ানত মানে তোমাদের উপর তো রমজানের রোজা না রাখার, রমজানের রোজা রাখলে তোমরা কি স্ত্রী সহবাস করতে পারবে না, খাওয়া খাইতে পারবে না। তো তোমাদের থেকে যে রাত্রের বেলায় কি পাওয়া গেছে? স্ত্রী সহবাস পেয়ে গেছে। তাহলে এই বিষয়টা নিয়ে তোমরা নিজেদের ভিতরে একটা কিসে আসো? টেনশনে আসো, কেমন? একটা পেরেশানের মধ্যে আসো। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে বিষয়টা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আসো, এটাতে আল্লাহ তাআলা কি জানেন? অবশ্যই জানেন। আর আল্লাহ তাআলা যেহেতু জানেন, ফাতাবা আলাইকুম, সুতরাং সেটাকে তিনি আল্লাহ কি করে দিবেন? তোমাদের তওবাকে তিনি আল্লাহ কবুল করেছেন। ওয়াফা আনকুম, এবং তিনি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আফা, বলো আফায়া ইয়াফিউ, এবং আফায়া ইয়াফিউ, আফা, আফা তো হচ্ছে তিনি ক্ষমা করে দিয়েছেন, আনকুম তোমাদেরকে, ঠিক আছে? ফাতাবা, তাবা ইয়াতুবু, বাবে নাসালেন শুরু থেকে মনে হচ্ছে তাওবা, তাওয়াবা, তাওবুন, তাওয়াবা, কেমন? আর এটা হচ্ছে আফায়া, কে রে? আফায়া, আফাওয়া, আল আফু, আল আফু, আফুন মুনক্কার, উফু মানে আফুন বলি না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর, ইয়া গফুর আছে না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, মুনক্কার হচ্ছে আইন ফা ওয়া, বলো মুনক্কার কি? আইন ফা ওয়া। তো বলতেছে যে ফাতাবা আলাইকুম, তিনি তোমাদের তওবাকে কবুল করেন, ওয়া আফা, এবং তিনি ক্ষমা করবেন, আনকুম কাকে? তোমাদেরকে তিনি আল্লাহ ক্ষমা করবেন। সুতরাং এখন কি করো? যেহেতু তোমরা যে বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলে, টেনশনে ছিলে, আমাদের থেকে তো একটা আমল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে।
সেটা তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো এখন এখন ফাল আন, ফাল আনা, ফাল আন মানে হচ্ছে এখন, আল আন মানে কি রে এখন, আল আন ও কামা কানা, ওই যে লা নিদ্দা ওয়ালা হাদ্দা ওয়ালা একটা কি আছে না এরকম, মানে তিনি এখন যেরকম আগেও সেরকম, তার কোনো কি নাই, পরিবর্তন নাই। আল আন মানে হচ্ছে এখন, আল আন মানে কি এখন। আচ্ছা, ফাল আনা অতঃপর এখন, বাশিরুহুন্না, বাশারা ইউবাশিরু মুবাশারাতান, বলো বাশারা ইউবাশিরু মুবাশারাতান, কেমন, ফাহুয়া মুবাশির। বাশার মানে হচ্ছে পরস্পর পরস্পরকে সুসংবাদ দেয়, আনন্দিত করে আর কি, একজন আরেকজন কি করে আনন্দ করে, বলে না বাশির, হ্যাঁ ওয়াবাশশিরিল্লাযীনা, সব আছে না কোরআনের মধ্যে, আপনি তাদেরকে কি দিন, সুসংবাদ দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, সব ধৈর্যশীলদেরকে আপনি কি দিন, সুসংবাদ দিন। তাহলে বাশশারা ইউবাশশিরু, তাবশীরাত তো সুসংবাদ দেওয়া, আর বাশারা ইউবাশিরু মুবাশারাত মানে একজন আরেকজনকে খুশি সংবাদ দেওয়া। তো যেহেতু সহবাসের মাধ্যমে দুইজনে কি হয়, সন্তুষ্ট হয়, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ফাল আন, সুতরাং এখন, বাশিরু, তোমরা কি করো, সহবাস করো, হুন্না, স্ত্রীদের সাথে। সুতরাং তোমরা এখন তাদের সাথে কি করতে পারবে, সহবাস করতে পারবে, সহবাস করো। এমন এমন এখানে আমরটা কিসের জন্য না, ওয়াজিবের জন্য না, তারপর এটা বলতে পারবে না তার রমজানের রাতে সহবাস করতে হবে, তোমরা বলছিলে না আল আমরু মুজাবাহু আল উজুবু, আমরের মুজাব কি, উজুব। উসুল শাসিতে বলছো না গতকালকে, আমরের মুজাব কি, উজুব। কেমন, আমরের মুজাব হচ্ছে কি, উজুব না। তবে ইল্লা মান কামাত দলিলু আলা খিলাফি, যদি কোনো খেলাল দলিল কি পাওয়া যায়, খেলাফ পাওয়া যায়, তখন সেক্ষেত্রে এটা কি নয়, ওয়াজিবটা অর্থ না নিয়ে ওই আমরের 21টা অর্থ থেকে যে কোনো একটা অর্থ কি করতে পারবে, নিতে পারবে। এটা হচ্ছে নুদুবের জন্য। ফাল আন, সুতরাং এখন, বাশিরুহুন্না, তোমরা সহবাস করো, কেমন, কাদের সাথে, স্ত্রীর সাথে। ওয়াবতাগু, বাগিয়ুন অন্বেষণ করা, তালাশ করা, ওয়াবতাগিয়ু ছিল এটা, কেমন, ইজতানাবা, ইজতানাবা, ইজতানিবু, ইজতানা, সরি তারপর আল আমরু মিন্নু ইজতানিব, আল আমরু মিন্নু ওয়াবতাগি, ওয়াবতাগি, ওয়াবতাগিয়া, ওয়াবতাগিয়ু, এই ওয়াবতাগিয়ু থেকে ইয়ার পেশটা আগে করে দিয়ে হয়ে গেছে ওয়াবতাগু, কি করা, অন্বেষণ করা। তোমরা অন্বেষণ করো, কি অন্বেষণ করবে, মা যা, কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা লিখেছেন, লাকুম, তোমাদের ভাগ্যে, আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যে যা লিখেছেন তা তোমরা কি করো, অন্বেষণ করো। তোমাদের ভাগ্যে কি লিখছেন, সন্তান। বিবাহের মুখ্য উদ্দেশ্য কি, সন্তান প্রজনন, সন্তান বৃদ্ধি করা। রাসূল ইসলাম বলছে না তোমরা বিবাহ করো, না না এটা তো আছে, তোমরা বিবাহ করো, হাসরের ময়দানে আমি কি করব, মুখ আছে মানে গর্ব করব যে কি নিয়ে, উম্মতে বেশি নিয়ে, কেমন। তাহলে বিবাহের উদ্দেশ্য কি, সন্তান বৃদ্ধি করা, সন্তান কি করা, বৃদ্ধি করা, প্রজনন বৃদ্ধি করা, বংশ বৃদ্ধি করা। এছাড়াও আরো অনেক অর্থ আছে, কেমন, প্রশান্তির বিষয় আছে, শুধুমাত্র সন্তান প্রজনন জন্ম দেওয়া এটা না, বিবাহে আরো কি আছে, এটা পরস্পর পরস্পরের মধ্যে সহযোগিতা, বিবাহের মাধ্যমে দুইটা পরিবারের মধ্যে বন্ধন, দুইটা ছেলে মেয়ের মধ্যে বন্ধন, যেমন শারীরিক জৈবিক চাহিদা পূরণ, অনেক ফায়দা আছে বিবাহের, কেমন। আল্লাহ তাআলা বলছেন ফাল আন, সুতরাং এখন, আমরা করাই দিব সময় হলে, এখন এরকম করতে দরকার নেই। ফাল আন এখন, বাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের সাথে কি করো, সহবাস করো। ওয়াবতাগু, এবং তোমরা অন্বেষণ করো, মা যা, কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, লাকুম, কাদের জন্য, তোমাদের জন্য। ঠিক আছে, আয়াতে এবার ক্লিয়ার হয়েছে। এবার সব ওয়াকুলু, এখন খাইতে পারবো কিনা, এটা তো সহবাস সংক্রান্ত বিষয় নেই, খাইতে পারবো কিনা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু, এবং তোমরা খাও, কুল, কুলা, কুলু, এবং তোমরা কি করো, খাও। ওয়াশরাবু, এবং তোমরা খাও, পান করো, কেমন, শরাব পান করো, এবং তোমরা কি করো রে, পান করো। কতক্ষণ পর্যন্ত খাবে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, হাত্তা, অতক্ষণ পর্যন্ত, ইয়াতাবায়্যানা, তাবায়্যানা, ইয়াতাবায়্যানু, হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ না স্পষ্ট হয়, লাকুম, তোমাদের নিকট, আল খাইতু, রেখা, খাইতু তো কি, খাইয়াত, রেখা, রেখা, ওই দাগ আছে না, দাগ দাগ, দাগ আর কি, রেখা,
আল খাইতুল আবিয়াদু সাদা শুভ্র রেখা, সাদা রেখা, মিনাল খাইতিল আসওয়াদি কালো রেখা থেকে। যতক্ষণ পর্যন্ত তোমরা কালো রেখা থেকে সাদা রেখাকে আলাদা করতে না পারো, স্পষ্ট না হয় তোমাদের কাছে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও। মানে সুবহে সাদেক। সুবহে দুই ধরনের আছে, একটা হলো সুবহে কাযেব, একটা হলো সুবহে সাদেক। সুবহে কাযেব হলো তাহাজ্জুদের সময়, এমন সাধারণ নিয়ম আর কি। নাহলে তো তাহাজ্জুদের সময় হচ্ছে তুমি এশারের নামাজের পর একটু শুইছো, ঘুমাইছো, সামান্য 10টা বাজে উঠে গেছো, তুমি তাহাজ্জুদ করতে পারবে, ফজর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তুমি 12টা বাজে উঠে গেছো, ঘুম ভাঙে গেছে, তুমি তাহাজ্জুদ করতে পারবে। 3টা বাজে উঠে গেছো, তাহাজ্জুদ করতে পারবে। কেমন? তো সুবহে কাযেব, সুবহে সাদেক। তো তো সুবহে সাদেক যখন হয় তখন কিন্তু আলো থাকে। আমরা যখন কিন্তু খাওয়া শেষ করি দেখিও, তখন কিন্তু একটু একটু কি থাকে, আলো থাকে। বলে যতক্ষণ না তোমরা সাদা শুভ্র রেখা কালো রেখা থেকে সাদা রেখাকে কি করতে না পারো, আলাদা করতে না পারো, বা তোমাদের কাছে আলাদা করার সুযোগ না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে পারবে, খাইতে পারবে। তোমাদের দেখো কুলু তোমরা খাও, ওয়াশরাবু এবং পান করো, হাত্তা যতক্ষণ না ইয়াতাবায়্যানু স্পষ্ট হয়, ইয়াতাবায়্যানা স্পষ্ট হয়, তাবায়্যানা ইয়াতাবায়্যানু এটা মুজারে সিগা। কেমন? ওই হাত্তা আছে, হাত্তার পর একটা আনুজ্জা আছে, সে কারণে গিয়ে এতে ইয়াতাবায়্যানাতে জবর দিয়েছে। ঠিক আছে? যতক্ষণ না স্পষ্ট হয়, লাকুম কাদের কাছে, তোমাদের কাছে, আল খাইতুল আবিয়াদু শুভ্র রেখা, আবিয়াদ মানে সাদা আর কি, আবিয়াদ মানে কি সাদা, শুভ্র রেখা স্পষ্ট হয়, মিনাল খাইতিল আসওয়াদি কালো রেখা থেকে। বলে কোথা থেকে? যতক্ষণ না সাদা রেখা স্পষ্ট হয় কার থেকে, কালো রেখা থেকে, ততক্ষণ পর্যন্ত। মিনাল ফাজিরি কিসের কারণে? ফজরের কারণে। ফজরের কারণে সাদা রেখা থেকে কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ না স্পষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে পারবে, খেতে, খাও এবং পান করো। ঠিক আছে? ঠিক আছে? তোমরা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আর যখন ফজর শুরু হয়ে গেছে, ফজর কি হয়ে গেছে, মানে সুবহে সাদেক যখন কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তোমরা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তখন তোমরা আতিম্মু তোমরা রোজাকে পূর্ণ করো। আতিম্মু তোমরা পূর্ণ করো, আতাম্মা ইউতিম্মু, এটা মূলত ছিল আতমিম, আলামিমিন্ন আকরিম, আনজিল, কেমন বাবে ফাল থেকে আমরের সিগা, আতিম, আতিম্মা, আতিম্মু, আতিম্মু তোমরা পূর্ণ করো, আসসিয়ামা কাকে, রমজানের রোজাকে, ইলাল লাইলি কি পর্যন্ত, রাত পর্যন্ত, ইলাল লাইলি রাত পর্যন্ত, মানে রাত ঢুকতে দিবে না, সাথে সাথে ইফতার করে ফেলবে। এই জন্য সেহরি আস্তে আস্তে, কেমন, আর ইফতার তাড়াতাড়ি। ইফতার কি তাড়াতাড়ি, সেহরি খাবে কি আস্তে আস্তে, একদম পেট ফুলে ফুলে আস্তে আস্তে ভালো করে করে খাবে, মানে সিবি 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 একেবারে যেন খালি না থাকে। আর ইফতার হবে কি তাড়াতাড়ি। কেমন? তাহলে ওই যে রোজার সময় কদ্দুর, রাত শুরু হওয়ার সাথে সাথে। ইলার একটা কায়দা আছে, এটা তো পড়ছিলা শরমিয়াত আমলের মধ্যে। কায়দাটা হলো ইলার মা বাদ এবং মা কবল যদি একই জিনিস হয়, বলো, ইলার মা বাদ এবং মা কবল যদি কি হয়, একই জিনিস হয়, তখন মা কবল মা বাদের ভিতরে ঢুকতে পারে, মা কবল মা বাদের ভিতরে। আর ইলার মা বাদ এবং মা কবল যদি কি না হয়, একই জিনিস না হয়, তাহলে মা কবল মা বাদের ভিতরে ঢুকতে পারবে না। যেমন আল্লাহ বলছেন, তোমরা কি বলছে ওই যে আয়াতের মধ্যে গিয়ে আছে না, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা কোন পর্যন্ত তোমাদের হাতকে ধৌত করো, বলছে না? তাহলে এখানে কোন কদ্দুর, এদুর না, তো তুমি তো দুয়ার সময় এখানে দু, আল্লাহর নির্দেশ মানছো কোথায়? আল্লাহ বলছে যে কোন পর্যন্ত, কারণ তুমি দুচ্ছ এখানে, তাহলে আল্লাহর নির্দেশ হয়েছে। তাহলে এখানে পর্যন্ত আসছে ইলা, এদিকেরটা হচ্ছে ইলার মা কবল, এদিকেরটা হচ্ছে ইলার মা বাদ। তো ইলার মা কবল আর মা বাদ এখন একই জিনিস না, হাত না সম্পূর্ণতা। তাহলে মা কবল আর মা বাদ যদি কি হয়, একই জিনিস হয়, এই মা কবল এটা মা বাদের ভিতরে ঢুকতে পারবে। বুঝতে পারছি? মা কবলটা কোথায় ঢুকতে পারবে, মা বাদের ভিতরে ঢুকতে পারবে। আর যদি মা বাদ যদি একই জিনিস না হয়, যেমন লাইল আর নাহার কি একই জিনিস, একই জাতীয় নাকি দুইটা ভিন্ন, সে কারণে গিয়ে আতিমুল সিয়ামা ইলাল লাইল, রাত্রে ঢুকার হওয়ার সাথে সাথে রোজা ক্লোজ। বোঝা যাচ্ছে এবার? ইলাল মা কবল আর মা বাদের ভিতরে কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সেই জন্য তুমি
ইফতার শুরু হওয়ার পরে ইফতার বিলম্ব করলে তোমার কি হবে? মাকরুহ হবে, গুনাহ হবে। তুমি এরকম করতে পারবে না, থাক আমি একটু আগে মাগরিবের নামাজটা পড়ে ফেলি, তারপর ভালো করে ইফতার করব, এরকম বলার সুযোগ নেই। তোমাকে আগে সাথে সাথে কি করতে হবে? রোজা ভাঙতে হবে। এমন কাজ আতিম্মু সিয়ামা ইলাল লাইলি, তোমরা রোজা পালন করো কদ্দু পর্যন্ত? রাত পর্যন্ত। তাহলে রাত ঢোকার সাথে সাথে আর কি নেই, রোজা রাখলে এটা অতিরিক্ত করলে সেটা হবে কি? মাকরুহ। এবারে দেখো, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বাশারা ইউবাশিরু ওয়ালা তুবাশিরু, কেমন? তোমরা সুসংবাদ দিও না, মানে সহবাস করিও না। হুন্না, কাদের সাথে? স্ত্রীদের সাথে। এই অবস্থায় ওয়া ওয়া হালিয়া, এই অবস্থায় আনতুম আকিফুনা, তোমরা অবস্থান করছো ফিল মাসাজিদি, কিসের মধ্যে? যখন তোমরা মসজিদে থাকো অবস্থান করো, মানে এতেকাফ করো আর কি। যখন তোমরা মসজিদে কি করো? এতেকাফ করো, তখন তোমরা আর স্ত্রীদের সাথে কি করিও না? সহবাস করিও না। কেমন? ইতিকাফ আল আকিফুনা, কেমন? আকিফুনা শব্দটা আসছে আইন কাফ ফা, বলো আইন কাফ ফা, এর অর্থ হলো আল মাকসু, কি করা? অবস্থান করা। আল লুবসু ওয়াল লুজুমু, কোনো কিছু নিজের উপর আবশ্যক করে নেওয়া। কেমন? কোনো কিছু নিজের উপর কি করা? আবশ্যক করা। তো শরীয়তের পরিভাষায় কাকে বলে? ইতিকাফ কাকে বলে? আল মাকসু ফিল মসজিদি লিল ইবাদাত, ইবাদতের উদ্দেশ্যে মসজিদের মধ্যে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। আমরা রমজানে যে ইতিকাফ রাখি এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, বলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, এটা প্রত্যেকটা ব্যক্তির উপরে সুন্নত। যেমন তবে যে কি একজন যদি তাকে যায় সমাজের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর কেউ যদি না থাকে তাহলে গুনাহগার হবে। ঠিক আছে? তো ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, মানে ইতিকাফ থাকা অবস্থায় তোমরা কি করিও না? স্ত্রীদের সাথে সহবাস করিও না। অর্থাৎ সহবাস করিও না, সহবাস জাতীয় এরকম কোনো কিছু করিও না। কেমন? এখন তো বর্তমানে বিভিন্ন মাধ্যম আছে, কি রে? মাধ্যম আছে এখন, এখনের জন্য এটা দরকার। স্ত্রীর বাড়িতে মনে করো তুমি মসজিদের ভিতরে, সেখানে গিয়ে ভিডিও কলে যদি কিছু করো স্ত্রীর সাথে, স্বাভাবিক। সেই জন্য বলছে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা কি করিও না? স্ত্রীদের সাথে সহবাস করিও না। কি অবস্থায়? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে তোমাদের ইতিকাফ করা অবস্থায়। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হদ। এবং এগুলো হচ্ছে কি রে? আল্লাহর হদ বা আল্লাহর সীমারেখা। হদ্দুন, হুদুদ এটা হচ্ছে জমা, তার জমা হচ্ছে আল হাদ্দু, তার জমা কি রে? আল হাদ। হাদ শব্দের অর্থ হলো আল মানউ, নিষেধ করা। কি হাদ্দুন থেকে হুদুদ জমা কি? হাদ্দুন ওয়াহিদ। হাদ্দুন অর্থ হলো আল মানউ, কোনো কিছুতে কি দেওয়া? বাধা দেওয়া। কোনো কিছুতে কি দেওয়া? বাধা দেওয়া। এমনি পরিভাষায় হাদ বলা হয় আল হাজিজু বাইনাশ শাইআইনি মুতাকাবিলাইনি, দুইটি বিপরীত বস্তুর মাঝখানে প্রতিবন্ধকতা হওয়া। দুইটি বিপরীত বস্তুর মাঝখানে কি হওয়া? প্রতিবন্ধকতা হওয়া। কেমন? তাইলে তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর একটা হদ। এই সীমার বাইরে যাওয়ার তোমার কোনো কি নেই সুযোগ। সুতরাং আল্লাহ বিষয়টা তোমাদের জন্য কি করে দিয়েছেন? স্পষ্ট করে দিয়েছেন। এটার বাইরে যাওয়ার কোনো কি নেই তোমাদের জন্য, ফুরসত আর নাই। কেমন? তিলকা হুদুদুল্লাহ, সুতরাং এটাই হচ্ছে কি রে? আল্লাহর হদ। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা এটা কি ইও না, কাছাকাছিও যে এগুলো রদ করা কাছাকাছি না, বরং আগে ভাগে এগুলোর হুকুম কি করে ফেলো? বাস্তবায়ন করে ফেলো। একদম তুমি অনেকে জিজ্ঞেস এটা এদিকে আজান দিচ্ছে এদিকে খাচ্ছে, হবে না। একটু ধীরে সুস্থে আস্তে আস্তে খেয়ে যেন আগে ভাগে করে তোমার রোজা কি থাকে ঠিক থাকে, সেরকম করে সময় ঠিক রাখো। কেমন? ওই রকম করার সুযোগ নাই। একেবারে তাড়াহুড়া করে খেয়ে ওদিকে বলে না ওদিকে সময় লাগবে, খাবে না। কেমন? খাবে না কেন? ওই শেষ ওয়াক্তে খাইলে ওদিকে শেষ ওয়াক্ত, ওই জন্য কি পাবে? তো খাইতে গিয়ে দেখা যাচ্ছে একদম রক্ত শেষ হওয়ার পর, রক্ত শেষ হওয়ার পরে যদি তুমি ভুলবশত খাও, ইচ্ছাকৃত খাও, যদি সেহেরি রক্ত শেষ হয়ে যায়, অনেকে জিজ্ঞেস করে হুজুর ফাস্টটা বেশি আমি খাইছি, এখন আমার উপর রোজা হবে কিনা? রক্ত ফাস্ট আছে দুই শেষ, তাহলে রোজা হবে না। রক্ত শেষ হওয়ার পরে যদি তুমি খাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? রোজা আর রোজা রাখা যাবে না, রোজা রাখতে পারবে না। তুমি ইচ্ছাকৃত খাইলেও পারবে না, অনিচ্ছাকৃত খাইলেও পারবে না। সেই জন্য রক্ত শেষ হওয়ার আগে তোমাকে কি করে ফেলতে হবে? খাবারের শেষ করতে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, সুতরাং এগুলো হচ্ছে আল্লাহর হদ। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা কি করিও না?
এগুলার নিকটবর্তীও কাছাকাছিও যেও না, যারা আল্লাহর হদ আবার কি হয়ে যায়, সীমা লঙ্ঘন হয়ে যায়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ এভাবে করে, কাযালিকা এভাবে, ইউবাইয়িনু আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি তার বিধানাবলী, এভাবে আল্লাহ তাআলা তার বিধানাবলী কি করেন, বর্ণনা করেন। এখানে আয়াতুন অর্থ নিদর্শন না, কেন কি রে বিধানাবলী, যেহেতু আগে কি নিয়ে কথা চলছে, বিধান নিয়ে। এভাবে করে আল্লাহ তাআলা তার বিধান সমূহ বর্ণনা করেন কার কাছে, লিন্নাসি মানুষের কাছে, লাআল্লাহুম যাতে করে তারা হয় ইয়াত্তাকুনা কি মুত্তাকি, যাতে করে তারা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারে, কেমন পরিশুদ্ধতা হাসিল করতে পারে, আল্লাহ তাআলার ডর হাসিল করতে পারে। এটার জন্য আল্লাহ তাআলা এইভাবে করে তার বিধানাবলী কি করে থাকেন, বর্ণনা করে থাকেন। ঠিক আছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। এবার আসো, এখানে নির্দেশ দিচ্ছে যে ওই যে আমাদের দেশে মিথ্যা কাজে মানে জায়গা জমিন মিথ্যা মামলা দিয়ে অনেকে নিজেদের নামে করে ফেলে না, জায়গা তোমার ভাইয়ের, এমন তো সে কি করছে, ভাইয়েরা এখন অসহায়, এত কিছু বুঝে না, পড়াশোনা এত জানে না, তুমি পড়াশোনা জানো, তার সাথে উকিল রেজিস্ট্রারের ভালো কি আছে, পরিচয় আছে, কাজের কাছে মিথ্যা মামলা দিয়ে ওই তার ভাইয়ের জায়গাটা এদের নামে দখল করে ফেলছে, ভাই হা করে তাকে আছে, কিছু বলতে পারতেছে না, আছে না এরকম? ওরা তৎকালীন সময় এটা বেশি ছিল। আল্লাহ তাআলা সেই বিষয়ে এখন তোমাদেরকে কি দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, ওয়ালা তাকুলু এবং তোমরা খেও না, আমওয়ালাকুম তোমাদের সম্পদকে, বাইনাকুম নিজেদের মধ্যে, আসো 5-7 বন্ধু মিলে একটা সংগঠন করছো, মিথ্যা মামলা দিয়ে 4 জনকে বাদ দিয়ে তুমি সব খাই ফেলছো, সুযোগ নাই। ওয়ালা তাকুলু তোমরা কি করো না, খেও না, আমওয়ালাকুম কাকে, তোমাদের সম্পদকে, বাইনাকুম তোমাদের মাঝে, বিল বাতিলি অন্যায় ভাবে, কিভাবে, অন্যায় ভাবে তোমরা তোমাদের সম্পদকে কি করে ফেলিও না, কেমন বুঝতে এবার। তো সেগুলা কি কি, অন্যায় ভাবে বলতে কি কি, আল বাতিল ফিল লুগাত আজ-জায়েল আজ-জাহিব, পরিভাষার মধ্যে বাতিল শব্দটা আছে জায়েল মানে রহিত, পরিত্যাজ্য, যেমন আজ-জাহিব যেটা চলে যায় সেটাকে কি বলে, বাতিল বলে। তো যেহেতু হক পথ থেকে বিচ্যুত হয় তাই জন্য আমরা তাদেরকে কি বলি, বাতিল বলি। কেমন, বাতালা শাইয়্যু বুতুলান ফাহুয়া বাতিলুন ওয়া ফিশ শারঈ, আর শরীয়তের মধ্যে এখানে এই আয়াতের মধ্যে বাতিল হলো ওয়াল মালুল হারাম, হারাম সম্পদ, যেমন কাল গসব ছিনতাইয়ের মাধ্যমে করা, ওয়া সিরকা চুরির মাধ্যমে নেওয়া, ওয়াল কিমারি ধোঁকাবাজির মাধ্যমে নেওয়া, ওয়ার রিবা সুদের মাধ্যমে নেওয়া, কেমন ধোঁকাবাজি প্রতারণা সুদ এইগুলো করে মানুষ থেকে কি নেওয়া, সম্পদ সংগ্রহ করা, এটা হচ্ছে বাতিল। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের সম্পদকে নিজেদের মধ্যে অন্যায় ভাবে খেও না, মানে কি ধোঁকার মাধ্যমে, চুরির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, তারপর হচ্ছে কি রিবা সুদ তোলার মাধ্যমে তোমরা একজন আরেকজনের সম্পদকে কি করো না, ভক্ষণ করিও না। ঠিক আছে। ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কাম, ওয়াতুদুলু আই লা তুদুলু তোমরা নিক্ষেপ করিও না, বিহা এই সম্পদকে, এই সম্পদ সংক্রান্ত বিষয়াদিকে, ইলাল হুক্কাম কাদের কাছে, বিচারকদের কাছে, হুক্কাম হাকিমুনের জমা। দেখো এই তুদুলু শব্দটা আসছে দালুবুন থেকে, দালুবুন মানে কি বালতি না, দালুবুন মানে কি বালতি, তো কূপ থেকে পানি তোলার সময় বালতি কি করো, নিক্ষেপ করো না, এমন নিক্ষেপ করো না। তো এখানে এই তুদুলু এটা আসছে মূলত বাবে ইফাল থেকে, তুদুলিউ ছিল কোত্থেকে, তুদুলিবু মানে আদালাওয়া ইউদিলিবু, বলো আদালাওয়া ইউদিলিবু ইদলাউন, আদালাওয়া ইউদিলিবু ইদলাউন। তো ইদলা বলা হয় ইরসালুদ দালভি ফিল বিরি, বলো ইরসালুদ দালভি ফিল বিরি, ইরসালত হচ্ছে প্রেরণ করা, আদ-দালভি বালতিকে, ফিল বিরি কিসের মধ্যে, কূপের মধ্যে, কূপের মধ্যে বালতি নিক্ষেপ করাকে কি বলা হয়, ইদলা বলা হয়। কথা বুঝতে এবার কি বলা হয়, তাহলে এখানে ইদলার এখানে মানে হলো
আই কোন বিষয়কে কাজের নিকট কি করা, সমর্পণ করা। ওই কেন? ওইটা সম্পদটাকে বক্ষণ করে নিয়ে ফেলার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুদুলু বিহা আই লা তাদুলু বিআমওয়ালিকুম, তোমরা সম্পদ সংক্রান্ত বিষয়কে কাজের কাছে কি করিও না। তোমাদের ক্ষমতা আছে, কাজের সাথে লিংক আছে, সম্পর্ক আছে, এই জন্য কাজের কাছে এটাকে নিক্ষেপ করিও না, কাজের কাছে এটা নিয়ে যেও না। কেন? এই জন্য যে তাকুলু লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, এই জন্য যে লাম লাম লিতালিল, এই জন্য যে, এই কারণে যে তাকুলু তোমরা খেয়ে ফেলবে, ফারিকন একটা অংশকে, মিন আমওয়ালিন নাস মানুষের সম্পদ থেকে, মানুষের সম্পদ থেকে একটা অংশকে তোমরা বক্ষণ করে ফেলবে। এই নিয়তে তোমরা তোমাদের সম্পদ সংক্রান্ত বিষয়কে কাজের নিকট কি করিয়া না, উপস্থাপন করিয়া না। কারণ হোক কাজী যখন কোনো বিষয়ে কি দিবে, নির্দেশ দিবে, তখন ওই সম্পদটা তোমার নামে কুকি হয়ে যাবে। এবং আর এগুলো তো আমাদের দেশে অহরহ হয় এরকম, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কাজের কাছে মানে ইয়া করে সম্পত্তি কি করতেছে, দখল করে ফেলতেছে, এরকম অহরহ হয়, অহরহ। যখন যে ক্ষমতায় থাকে তখন সে সেইভাবে কি করতেছে, দখল করতেছে। তোমার মামলা তো নিবে না, তোমাকে কি কাজে চিনে নাকি? তোমাকে বিচারকে চিনে, আইন আদালত চিনে তো ক্ষমতাকে। আমাদের দেশে আদালত চিনে কাকে? তোমার কাছে এখন ক্ষমতা আছে, তুমি নির্দোষ মানুষ, ওই ফুকুর পারে যে মারা গেছে তুমি জানো না, খবর পাও না, তুমি জেলে। আর যে মারছি ইন্ডিয়া চলে গেছে, কেমন নির্দোষী। এবার এদেরকে মিথ্যা মামলা দিয়ে, ওই যে জুলাই বিপ্লবের পরে মিথ্যা মামলা দিয়ে দিয়ে অনেক মানুষ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে না, এটাও এখানে অন্তর্ভুক্ত। ওয়াতুদুলু বিহা ইলাল হুকাম, কাজের কাছে তোমরা মানুষের বিষয়ে কি করিও না, মামলা পেশ করিও না, মামলা দিও না, মোকদ্দমা দিও না, দিয়ে তাদের সম্পদ, এই জন্য যে তা কুলু মিন আমওয়ালিকুম, তোমরা তাদের সম্পদ খাইতে পারবে। দেখছো কত রিলেটেড কোরআন। আর বলে কোরআনের মধ্যে কিছু নেই, সব আছে কোরআনে। এবং এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে রাখছে, কাজের কাছে মিথ্যা মামলা দিয়ে তাদের সম্পদ হরণ করার নিয়তে তুমি এটা কি দিও না, মিথ্যা মামলা দিও না। কেমন? বিল ইসমি, কিরাই অন্যায় ভাবে, বিল ইসমি তো কি অন্যায় ভাবে। ওয়ান তুম তা'লামুন, তো এই অবস্থায়, তোমাদের জানাশোনা অবস্থায়, তো তোমরা জানো এটা মিথ্যা, তোমরা জানো যে বিষয়টা কি মিথ্যা, তারপরেও তার নামে তোমরা কি দিয়ে মামলা দিয়ে তাকে কি করতেছো, তার থেকে টাকা আদায় করতেছো। উনি সম্মানের বইয়ে টাকা দিতে বাধ্য, উনি বড় ব্যবসায়ী। একবার যদি জেলে যাই, মাস 2 মাস ওখানে থাকতে হবে, মামলা মোকদ্দমা করতে হবে, তখন কি করতেছো, আপনাকে আমি মুক্তি দিয়ে দিব, আপনি আমাকে 2 কোটি টাকা দেন। হচ্ছে না? 2 কোটি টাকা দেন। এই 2 কোটি টাকার জন্য ওই ব্যবসায়ীকে কি মিথ্যা মামলা দিয়ে তার টাকা আত্মসাৎ করার জন্য আল্লাহ বলছেন এগুলা করিও না। তাহলে কি, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদকে ভক্ষণ করো না, বাইনাকুম, কাদের মাঝে, তোমাদের নিজেদের মাঝে, বিল বাতিলি, অন্যায় ভাবে। অন্যায় ভাবে মানে এখানে কি কি, ওই যে মিথ্যার মাধ্যমে, চুরির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, সুদের মাধ্যমে আরেকজনের সম্পদ ভক্ষণ করিও না। ওয়াতুদুলু বিহা, এবং সম্পদ নিয়ে তোমরা মিথ্যা মামলা দিও না, ইলাল হুকামি, কার নিকট, কাজীদের নিকট, হাকিমের নিকট, আইন আদালতে গিয়ে মিথ্যা মামলা দিও না। এই জন্য যে লিতাকুলু, তাতে তোমরা ভক্ষণ করতে পারো, ফারিকন একটা অংশ, মানে ফারিকন মানে দল, কিন্তু এখানে অর্থ হবে কি অংশ, মিন আমওয়ালিন নাসি, কাদের, মানুষের সম্পদ নিয়ে, কেমন, বিল ইসমি অন্যায় ভাবে, ওয়া আনতুম তা'লামুন, এই অবস্থায় যে তোমরা জানো এই বিষয়টা কি নয়, হক নয়, এই বিষয়টা সত্য নয়। ঠিক আছে? সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবী হাবিব কারীম। এখান থেকে কালকে আরেকটা নতুন মাসালা, ইয়াসআলুনাকা